প্রতারণা পোষণ করে, তাহলে তার ব্যাপারে আমি ইনসাফ করবো কিভাবে? একজন বিচারক কয় যে একজন জর্জের দৃষ্টি হবে যে আমার লোকজন ভালো, জর্জের দৃষ্টি, বিচারকের দৃষ্টি হলো লোকটা ভালো। দলিল প্রমাণ যদি তাকে খারাপ প্রমাণ করে তখনই কেবল বলবে হ্যাঁ লোকটা খারাপ। আর পুলিশের দৃষ্টি হলো লোকটা খারাপ, কিন্তু যদি দলিল প্রমাণে লোকটা ভালো প্রমাণ হয় তখন আমি ভালো বলবো। দুইটা কিন্তু দুই রকম। পুলিশের দৃষ্টি হলো লোকটা খারাপ, ভালো বলতে হলে দলিল প্রমাণ লাগবে। আর বিচারকের দৃষ্টি কি? লোকটা ভালো, তুমি খারাপ প্রমাণ করতে হলে আমার কাছে দলিল প্রমাণ লাগবে। হাদিস শাস্ত্রের যারা মুহাদ্দিসিনে কেরাম, তাদের দৃষ্টি হলো পুলিশি দৃষ্টি। কেউ একটা হাদিস নেওয়ায় করলে বলবে লোকটা সন্দেহ আছে, খারাপ হইতে পারে, মৃত্যু করতে পারে, নবীর উপরে কোনো মিথ্যা চাবি দিতে পারে। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে সব করার পরে যদি কোনো রোগ ধরা না পড়ে যে লোকটা ভালো, তখন মুহাদ্দিস বলবে যে হ্যাঁ হাযা সাদুক লা বা'সা বিহ, এই রাবী সত্যবাদী, তার মধ্যে কোনো দোষ নাই। মুহাদ্দিসের দৃষ্টি হলো পুলিশের দৃষ্টি, ঠিক না? ঠিক। আর মুসলমানদের একজনের ব্যাপারে আর একজনের সামাজিক দৃষ্টি হবে উনি ভালো। আহসানুল যান্না বিল মুমিনিন, মুমিনদের ব্যাপারে সুধারণা পোষণ করো, এটা ইবাদত। এটা কি? সুন্নাত, নবীজির নির্দেশ। আহসানুল যান্না বিল মুমিনিন। আজকে যদি এই মুসলিম উম্মাহ, আল্লাহর রহমতে এখন আমরা অর্ধ পৃথিবীর মালিক, তাই না? আমরা যদি নিজেরা ভাই ভাই পরিণত হতাম, আমার ভাইয়ের হাজার দোষ, একটা ভূমিষ্ঠ সন্তান তার সারা গায়ে নাপাক থাকে, থাকে না? সারা গায়ে ময়লা থাকে, আবর্জনা থাকে। মায়েরা কি ফেলে দেয় আবর্জনার কারণে, নাকি আবর্জনাগুলি ধুয়ে মুছে করে দেয়? হ্যাঁ, আরবি একজন কবি বলেছেন, ওয়ালাস্তা বিমুস্তাফিন আফাল্লা তালুমহু আলা শাআতিন আইনুর রিজালিল মুহাদ্দাবু। পৃথিবীতে যদি তোমার ভাইকে ভাইয়ের দোষ সহ গ্রহণ না করো, কবুল না করো, তাহলে ভাই বলতে কাউকে আর পৃথিবীতে খুঁজে পাবে না, ঠিক না? আরে ওনার সাথে কি চলতে হবে, উনি তো কথা কথা রাগ হয়ে যায়, ওনার এই দোষ উনি পান। আর ওনার সাথে কি চলতে হবে, উনি তো বলালো সবখানে মিশে, এটা উনিও পান। আর ওনার সাথে কি চলতে হবে, উনি, আমি একটা কথা বললে আমার সব কথা মানে টানে না, আমি অ্যাকচুয়ালি একরকম, উনি আরেক রকম, এই জন্য উনিও পান। আর ওনার সাথে কি চলতে হবে, উনি বেশি দর বেশি দেখায়, একবারে বেশি আল্লাহওয়ালা, পছন্দ হয় না। আর ওর সাথে কি চলতে হবে, ওর তো আস্থা একটা ফাঁসে। এখন আল্লাহওয়ালা হইলেও দোষ, ফাঁসে হইলেও দোষ, তাই যাইব কোন দিকে, আমরা যাইটা কোন দিকে করবো, ঠিক না কথা? ঠিক। আপনি যদি, কেউ আছে বউ খুঁজি পায় না, উনি পাত্রী খুঁজি পায় না, এই পাত্রীর এই দোষ, ওই পাত্রীর সেই, আচ্ছা দোষ তো একটা থাকবেই, দোষ না থাকাটা হলো সবচেয়ে বড় দোষ। मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदे अगर कसूर न करते कसूर था। বান্দার পাপের উপরেই তো আল্লাহর রহমত নির্ভর করে, বান্দা গুনাহ না করলেও তো গুনাহ। সহিহ মুসলিমের একটা সহিহ হাদিস, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম। তোমাদের মধ্যে যদি গুনাহ করার যোগ্যতা না থাকতো, আল্লাহ তোমাদের সবাইকে গণহারে মেরে ফেলতেন, তোমাদেরকে গোটা মানব জাতিকে আল্লাহ মেরে ফেলতেন, মানুষের মধ্যে যদি গুনাহ করার যোগ্যতা না থাকতো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করার যোগ্যতা রাখতো, গুনাহ কাটা হয়ে যেত, কারণ আল্লাহ কাছে মাফ চাইতো, আল্লাহ মাফ করতেন। সুবহানাল্লাহ। এখন দোষের কারণে যদি আপনি আশপাশের মুসলিম ভাইয়েরা যারা আছে সবাইকে বাদ দিতে থাকেন, আপনি একলা জঙ্গলে বসবাস করা ছাড়া আপনার কোনো উপায় নেই, দোষ থাকবেই আমাদের, ঠিক না বেশি? দোষ খুঁজেন না, দোষ খোঁজে মাছি, মাছির অভ্যাস হলো কোনখানে পচা আছে ওখানে পড়বো,
শরীরে এত ভালো জায়গা সে ওখানে পড়ে না, কোনখানে একটু একটা ফোঁড়া হয়েছে খালি ওখানে ভন ভন করে ওইখানে। মাছির অভ্যাস হলো সে ফোঁড়া দেখে, পচা করা দেখে, আর মৌমাছির অভ্যাস হলো সে মধু দেখে, ভালো জায়গায় পড়ে। আপনি মৌমাছির মতো হন। হ্যাঁ, মৌমাছির মতো। সাহাবায়ে কেরাম মৌমাছির মতো ছিলেন, সারা বিশ্বকে ইসলামের মধু বিতরণ করে গেছে। অতিরিক্ত নেগেটিভ হয়ে গেছে আমরা যে বলছি, আমরা নিজেদের কুধারণাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এটারে বলছি এটা ইসলাম না, এটা তোমার, এটা ইসলাম না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলিমদের পরস্পরের সম্পর্ক সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রুহামাউ বাইনাহুম, মুসলিমদের সম্পর্ক হলো একটাই, রুহামাউ বাইনাহুম, রহমতের সম্পর্ক। কিসের সম্পর্ক? রহমতের সম্পর্ক। মুসলমান মারামারি করে, গালাগালি করে, বিদ্বেষ শত্রুতা পোষণ করে কোনো দিন 10,000 কোটি 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 বছর পর্যন্ত চেষ্টা করলেও কোনো উপকার করতে পারবে না। ইসলামের কোনো লাভ হবে না, তারও কোনো লাভ হবে না। সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে দেখুন, সাহল ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, وما وضعنا أسيافنا على عواتقنا إلى أمر يفزعنا إلا أسهلنا بنا إلى أمر نعرفه غير أمرنا هذا। হযরত আলী আর হযরত মুয়াবিয়ার মধ্যে যে যুদ্ধ হলো, দুইজনেই সত্য চেয়েছেন। ইহুদিরা মাঝখানে ঢুকে, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ঢুকে লাগিয়ে দিয়েছে, কিন্তু দুজনেই আসলে আল্লাহওয়ালা ছিলেন না। ওই সময়ের ওই যুদ্ধগুলির একটা কথা বলছেন সাহল ইবনে হুনাইন, সহিহ বুখারীতে এই কথাটি এসেছে, ওনার এই উক্তিটি, যে আমরা সাহাবীরা মুসলিম উম্মার যে কোনো সমস্যা বিজাতিরা করেছে, বিজাতির মোকাবেলায় যখনই তলোয়ার কাঁধে নিয়েছি একটা সমাধান পেয়ে গেছি। গায়রা আমরিনা হাদা, কিন্তু হযরত আলী আর মুয়াবিয়ার মুসলমানে যে মারামারিটা করতেছি, এখানে তলোয়ার যত মারি তত আরো সংকট বাড়ে। গর্ত একটা পুরাইলে 10টা তৈরি হয়, কথা বুঝেছেন? এই জন্য হযরতে আলী আর হযরত মুয়াবিয়ার দ্বন্দ্ব কি যুদ্ধের মাধ্যমে শেষ হয়েছিল না সন্ধির মাধ্যমে? সন্ধির মাধ্যমে শেষ হয়েছে। মুসলমানের মারামারি কোনদিন মারামারি দিয়ে শেষ হবে না, কারণ মুসলমানের সম্পর্ক মারামারি না, গালাগালি না, বিদ্বেষ না, ঘৃণা না। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, ঘৃণা করো না, হিংসা করো না, একে অপরকে পিঠ দিও না। আপনি মুসলিম ভাইদের সাথে সংকট করে, সংঘাত করে কোনদিন উপকৃত হবেন না। এখানে উপকারের মাধ্যমটা কি আল্লাহ বলে দিয়েছেন, রুহামাউ বাইনাহুম, পরস্পরের রহমত, পরস্পরের রহমত। আল্লাহু আকবার। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলীর কত তারিফ করতেন, কত ভালো বলতেন। যুদ্ধ হয়েছে সেটা অন্য কথা, কিন্তু তারপরে একে অপরের প্রশংসা। সূরা আল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য সে আযিল্লা, সফট, নরম, একদম সিল্কের কাপড়ের মতো, মখমলের মতো নরম। হ্যাঁ, নরম হয়ে যাবে মুমিনের সামনে, শক্ত হবে কার সামনে? আলাল কাফিরিন, কাফিরের সামনে কঠিন হবা। কাফিরের সামনে কঠিন হলে তার জন্য লাভ, কাফিরের জন্য লাভ। কারণ তোমার এই কঠিন আচরণ যদি থাকে, ওই কুফরি জীবন থেকে ফিরাতে পারে, তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে গেল, ঠিক না? কিন্তু একজন মুসলিম ভাইয়ের সাথে আমার আচরণটা হবে আযিল্লা, নরম। এই জিনিসটা আমাদের সমাজে হারিয়ে গেছে। সমাজে দেখবেন একগুলি মতবিরোধ আমাদের সমাজে হয়। এর কারণ আল হিরসু আলা জামাতি আবি সাদারাতি আবি মানসাব, নেতৃত্ব আর পদবীর লড়াইয়ের কারণে আমরা ডিভিশন করে রাখি। আরে ওনারে মানতে গেলে তো আমার পদটা
থাকে না, আমার নেতৃত্ব থাকে না। আমি এই এলাকা আমার, এখানে সব আমার ভক্ত, এখানে সব আমার ভক্ত। এখন উনি যদি এখানে ঢুকে, তাহলে তো আমার থাকলো না। অতএব যতই উনি হক কথা বলো, আমি লাগলাম তার বিরুদ্ধে। তাহলে আমার এই ওনার বিরোধিতা, এটা ইসলাম হলো না আমার নিজের নফস আর শয়তানের অনুসরণ? ঠিক না কথা? আমি আমার নফস শয়তানের অনুকরণ করে কিছু কাজ করে এটাকে আমি ইসলাম বলে প্রচার করে দিলাম, আল্লাহর দ্বীনকে বিকৃত করলাম, আল্লাহর দ্বীনকে বেইজ্জত করলাম, অসম্মান করলাম। ঠিক কিনা? এগুলি করবেন না, কেউই করবেন না। আমরা কেউই ফেরেশতা না, কাজী ইব্রাহিমও কোনো ফেরেশতা না। ঠিক না বেশি? হ্যাঁ, অতএব এইসব কিছুর কারণে উম্মতের আজকে দুর্গতি। আজকে আমাদের এই উম্মতটাকে সাহাবায়ে কেরামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে কত কল্যাণ, কত কত মঙ্গল গোটা বিশ্বের সমগ্র মানব জাতির উপরে নেমে আসবে। অতএব এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এখন ইসলাম সারা বিশ্ববিজয়ী ভূমিকায় আসবে ইনশাআল্লাহ। অনেক কিছু সহি জিনিস আল্লাহ যেটা বলেছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, বিতর্ক হলো তোমরা থেমে যাও, আল্লাহ বলবেন, তার রাসূল বলবেন। আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে কারো কোনো আপত্তি আছে? আপত্তি নেই, আপত্তি থাকার কথা না। আমি কাজী ইব্রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে, এই দেশে আলিয়া লাইন, এই দেশের কওমি লাইন, দুই লাইনেই আমার পূর্বপুরুষরা এই দেশের ইমাম পর্যায়ের আলিম উলামা। আমার নানা আব্দুল আজিজ জানামওয়ালা লক্ষ্মীপুরের রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে পুত্র বলে আদর করতেন, পুত্র বলে আদর করতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বালিশ, 122 বছর বয়সের বালিশ এখনো আমার নানার বাড়িতে আছে, কাঁচের ভিতরে বাঁধাই করা। মাদ্রাসা আশরাফুল উলুম। আমি মাতৃকুলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হাবিবজি হুজুরের সমপর্যায়ের খলিফা ছিলেন আমার নানা, আমি তো ওনার সন্তান। আবার পিতৃকুলে আমার পিতা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ভারতের যে দেওবন্দ মাদ্রাসা, সে দেওবন্দ মাদ্রাসার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির 26তম খলিফা ছিলেন আমার পিতা মাওলানা আব্দুল গনি। আমি তো পীরজাদা, পিতৃকুলেও মাতৃকুলেও। আমারই মামা ছিলেন মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ, লালবাগ মাদ্রাসার মুফতি এবং স্বাধীন বাংলার বাইতুল মুকাররমের প্রথম খতিব। কিন্তু আমি অত্যন্ত উদারভাবে চলি, আমার মধ্যে কোনো তাআসসুব, এক পেশে কোনো দৃষ্টি আমি কখনো নেই না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোন জিনিস যদি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বাস এইটা নিয়ে আর কোনো কথা নাই। এটা আমার পিতাই বলেছেন অথবা বলেন নাই, আমি এদিকে তাকাবো না। আমার নানা বলেছেন কি বলেন নাই, এটা তাকাবার কোনো প্রয়োজন নেই। কারণ আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। কোন আপনারা কার বান্দা, কার উম্মত? আল্লাহর বান্দা। কি সুন্দর কথা বাংলা ভাষায় আছে, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আচ্ছা ঠিক আছে, সময় যে কোনখান দিয়ে পার হয়ে গেল না, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা রিকোয়েস্ট করি সাহেবকে আরো সময়